দলের বিপদের মাঝে দাঁড়িয়ে অধিনায়ক নাজমুল শান্তর লড়াকু 50, পরের বলেই 50 তুলে নেন লঙ্কানদের জম অভিজ্ঞ মুশফিকুর রহিম। শান্ত মুশফিকের শতক পার করা পার্টনারশিপে গল টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। এখন কেবল এগিয়ে যাওয়ার পালা। মঙ্গলবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জেতে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট দিয়ে লাল বলের ফরম্যাট থেকে বিদায় নেবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। নিজের শেষ ম্যাচে গার্ড অব অনার পেয়ে মাঠে প্রবেশ করেন তিনি। ম্যাথিউসের রাজস্বিক বিদায়ের দিনে বাংলাদেশের শুরুটা একেবারেই মনমতো হয়নি। দলের হয়ে ইনিংস শুরু করতে নামেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। দেখে শুনে ধীর গতিতে শুরু করেন তারা, কিন্তু তার মাঝেও বিপদ ডেকে আনেন বিজয়। আশিতা ফার্নান্দোর করা অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বিজয়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দারুণভাবে বলটি গ্লাভস বন্দি করেন উইকেট কিপার কুশল মেন্ডিস। 10 বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন বিজয়। দলীয় মাত্র 5 রানের মধ্যেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বিজয় উইকেট হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার সাদমানও। থারিন্দু রত্নানায়কের নিচু হয়ে আসা বলে ভুল করে বসেন তিনি। স্লিপে থাকা ধনঞ্জয় ডি সিলভা একেবারেই ভুল করেননি। বিদায় ঘণ্টা বাজে সাদমানের। 53 বল খেলে 1 বাউন্ডারিতে 14 রান করেন তিনি। থারিন্দুর বলেই উইকেট হারান মমিনুলও। এবারও সেই স্লিপে ক্যাচ, চোখ ধাঁধানো ক্যাচ ধনঞ্জয়ের। 33 বলে 4 বাউন্ডারিতে 29 রান করে বিদায় নেন দারুণ ব্যাটিং করতে থাকা মমিনুল। 45 রানের মধ্যে 3 উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল শান্ত ব্যাটিংয়ে নেমে বাউন্ডারি দিয়ে দলীয় 50 পূরণ করেন। প্রথম সেশনে 3 উইকেট হারিয়ে 90 রান তোলে বাংলাদেশ। মুশফিকুর রহিমের সাথে দ্বিতীয় সেশনেও দারুণ লড়াই করেন নাজমুল শান্ত। সমান গতিতে রান তুলতে থাকেন তারা। 107 বল খেলে নাজমুল শান্ত তুলে নেন লড়াকু 50। শান্তর ব্যক্তিগত অর্ধশতকের সাথে সাথে শান্ত মুশফিক জুটি পার করে 100 রানের গণ্ডি। শান্তর 50 পূরণের পরের বলেই নিজের অর্ধশতক তুলে নেন মুশফিক। 84 বল খেলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ড্রেসিং রুম থেকে সতীর্থরা দেন বাহবা। মুশফিক খুঁজে পান স্বস্তি। শান্ত মুশির ব্যাটে বাংলাদেশ দলও ফেরে সঠিক পথে।